কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রাম ১৮০০ মানুষের এই গ্রামটিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনার সারা দেশ। ২৬শে জুনের ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায় শনিবার রাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রতিবাদের ঝড় ওঠে। কেন ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী? কেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে তার সরজমিন অনুসন্ধান চালিয়েছে মানব জমিন। ঘটনাটি ঘিরে পাওয়া গেছে নানা রহস্য ঘেরা তথ্য। ধর্ষণের অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগী পরিবারের পূর্ব পরিচিত, তাদের মধ্যে আর্থিক লেনদেন আছে বলে এলাকার লোকজন জানেন। ফজরের ভাই শাহ পরানের সঙ্গে আগে পরিবারটির যোগাযোগ ছিল, তার সঙ্গেও আর্থিক লেনদেন ছিল। শাহ পরানের সূত্র ধরেই ফজর আলী ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ঘটনার দিন ফজর আলীকে ধরে মারধর ও ওই নারীর বিধ্বস্ত ভিডিও করে ছড়িয়ে দেওয়ার পেছনেও ফজর আলীর ভাই শাহ পরানের হাত রয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছে। সূত্র মতে গত ২৬শে জুন রাতে ফজর আলী ওই নারীর বাড়িতে যান। ৫০,০০০ টাকা পাওনা আদায়ের উদ্দেশ্যে তিনি সে বাড়িতে যান। এ সময় বাড়িতে ভুক্তভোগী নারীর বাবা মা কেউ ছিলেন না। ভুক্তভোগী নারীর দাবি, এ সময় ফজর আলী ঘরের দরজার খিলি ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে, ঘটনার সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর নারীকে বিধ্বস্ত অবস্থায় দেখে জোরপূর্বক তার ভিডিও ধারণ করে এবং পরে শনিবার রাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ সময় মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায়। পরদিন শুক্রবার ভুক্তভোগী নারীবাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেন। ভুক্তভোগী ওই নারীর স্বামী গত ৫ বছর ধরে প্রবাসে রয়েছেন এবং তার দুটি সন্তানও রয়েছে। তবে তাদের পৈতৃক বাড়ি ঘটনাস্থলের ঠিক উল্টো পাশেই। এই বাড়িতে ফজর আলীর বোন ও অন্য ভাই বোন থাকেন। ওই নারীকে নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মানব জমিনকে বলেন, ফজর আলীর ভাই শাহ পরানের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক চলছিল। এই সম্পর্ক একসময় ফজরের সঙ্গে গড়ে ওঠে, তা আরও ঘনিষ্ঠ হয়। বৃহস্পতিবার রাতে ফজর ওই বাড়িতে যাওয়ার খবরে শাহ পরান দলবল নিয়ে হাজির হয়। এ সময় দুজনকে খালি গায়ে পেয়ে নির্যাতন শুরু করে। ওই মেয়েটির ভিডিও করে আর ফজর আলীকে ব্যাপক মারধর করে। ভুক্তভোগী নারী মানব জমিনকে বলেন, তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে ফজরের টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফজর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। তিনি খুলতে না চাইলে ফজরের টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর ভাই বলেন, ঘটনার সময় বাড়িতে তাদের বাবা মা ছিলেন না। তারা সাপ্তাহিক একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি নিজে পাশের উপজেলা তিতাসে ছিলেন, সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতে তার বোনের ছোট ২ ছেলেমেয়ে ছিল, তারা ঘুমিয়েছিল। বোনের বিধ্বস্ত অবস্থায় ভিডিও ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে ওই নারীর ভাইয়ের ভাষ্য, শাহ পরানের সঙ্গে ফজর আলীর বিরোধ আছে। সেই বিরোধের জের ধরে শাহ পরানেই ঘটনার সময় তাদের বাড়িতে লোকজন পাঠান। তারাই তার বোনকে বিধ্বস্ত অবস্থায় মারধর করে ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছেন। এদিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ফজর আলীর বোন পয়সার লেনদেন করত ওই মেয়েটার সঙ্গে। ওই দিন রাতে টাকা পাবে বলে ওদের বাড়িতে যায়। এরপর ওই মেয়েটা আরেক গ্রুপকে দিয়ে ফজরকে মারধর করায়। ফজরের ২ পা ২ হাত ভেঙে দিয়েছে। অনেকে বলছে মেয়েটার সঙ্গে ফজরের সম্পর্ক আছে, কিন্তু এটা মিথ্যা। অপপ্রচারের প্রতিবাদ বিএনপির। ওদিকে মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া। গতকাল কুমিল্লা নগরীর দুয়া কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এ সময় তারা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে সারা দেশে বিএনপির মান ক্ষুণ্ণ করেছেন, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।